আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আমরা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি, যারা আমরা জিমেল আইডি ইউজ করি, তারা কিন্তু অধিকাংশ সময় এই সমস্যাটি ফেস করি। সেটা হলো যে আমাদের স্টোরেজ যেটা আছে সেটা অনেক সময় একদম ভরে যায়। যেমন আমার এখানে 15 জিবির ভিতরে 4.48 জিবি ব্যবহার হয়ে গিয়েছে। এটা প্রায় 10 জিবি প্লাস ছিল আমার। পরবর্তীতে আমি এটাকে কি করেছি, অনেকটা কমিয়ে ফেলেছি। তা এই যে স্টোরেজ আছে এটা আপনারা কিভাবে কমাবেন, আজকের ভিডিওটিতে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বললাম অনেক উপকারে আসবে। প্রথমত আপনি যে কাজটি করবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন। আমরা যে কাজটি করব, উপরে যে সার্চ বক্স আছে এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এখানে যাবেন। এখানে সার্চ বক্সে গিয়ে যেটা লিখবেন যে হ্যাজ, আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনেও আমি লিখে দিচ্ছি, হ্যাজ ক্লন অ্যাটাচমেন্ট লার্জার, তারপর ক্লন। এরপরে আপনি যেটা দিবেন, আমি এখানে 20 M দিয়েছি, অর্থাৎ এই সাইজের যেই আমার ইমেলগুলো এসেছে, এই সাইজের যে ফাইলগুলো আছে আমার জিমেল আইডিতে, এইগুলো আমি দেখে দেখে রিমুভ করতে পারবো। তা 20 MB আমি যখন দিয়েছি, এখানে কিন্তু আমি লক্ষ্য করতেছি যে এরকম আমার 3টি ডকুমেন্ট আছে, মানে 3টি মেইল এসেছে। তো এখন এগুলো একটু দেখে দেখে প্রয়োজনে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনি স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন প্রমাণের জন্য। তারপরে আপনি এটা ডিলিট করে দেন, আপনার কিন্তু অনেক কমে যাবে। এখানে কিন্তু আমার এই যখন আমি 20 MB দিয়েছি, 20 M দিয়েছি, তখন কিন্তু দেখা গিয়েছে, দিয়ে অবশ্যই সার্চ করবেন, কিন্তু ইন্টার দিবেন, না হলে কিন্তু এগুলো শো করবে না। তা তখন দেখা গিয়েছে আমার এখানে প্রায় 100+ মেইল ছিল, 100+। তা আমি সেগুলো ডিলিট করে করে এখন 3টি করেছি। তারপরে আপনি যদি আরো দেখতে চান, এখানে এই লেখাটি লেখার পরে জাস্ট 10M দিয়ে দিবেন। 10M দিয়ে আমি এখন ইন্টার দিলাম। 10M দেওয়ার পরে দেখুন আমার এখানে এরকম অনেকগুলো মেইল আছে, এখনো অসংখ্য মেইল চলে আসছে আমার এখানে, দেখুন অসংখ্য। তা আপনি এগুলো দেখেও চেক করে এগুলো ডিলিট করে দিতে পারেন। বিষয়টা হলো কি, দেখুন যখন গুগল ড্রাইভ স্টোরেজে আপনি যাবেন, তখন কিন্তু দেখা যাবে যে এই যে জিমেইল, আমার জিমেইলই কিন্তু অনেক অংশ নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর আরো অধিকাংশ অংশ যাদের নিয়ে থাকে সেটা হলো গুগল ফটোস নিয়ে থাকে, আর গুগল ড্রাইভ এটাও নিয়ে থাকে। তো প্রথম অপশনটা তো দেখলাম, এবার হলো কি গুগল ফটোস এর বিষয়টা আমরা দেখবো। তো এই জন্য যে কাজটি করবেন, প্রথমত আপনার স্টোরেজ যেখানে সেখানে তো যেতে হবে, তাই না? এটা কিভাবে যাবেন, এটার জন্য যে কাজটি করবেন, আপনি একদম কর্নারে এই যে আমাদের যেই জিমেল আইডিটির যে লোগো আছে এখানে যাবেন। এখানে গিয়ে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গাটায় একটু সময় নিয়ে আসবে। আমরা এখানে আসার পরে নিচে দেখবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এটাই আপনি ক্লিক দিবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, এই জায়গাটা দেখবেন ম্যানেজ স্টোরেজ, এটাই আছে, এটা ক্লিক দিবেন। অ্যাকাউন্ট স্টোরেজ যেটা আছে এখান থেকে ম্যানেজ স্টোরেজে ক্লিক দিব, তখন আমাদের এই অপশনটি চলে আসবে। এখন এখান থেকে যে গুগল ফটোস আছে এই অ্যারো আইকনে যদি আপনি ক্লিক দেন, এই যে যেটা আছে এখানে আমরা যদি এখন ক্লিক দিই, তাহলে এটা গেলেই আমরা দেখতে পারবো যে আমাদের গুগল ফটোসে কি কি ফটো আছে। তো এখান থেকে এখন আপনার যেটা যেটা রাখা দরকার সেগুলো আপনি রাখতে পারেন, আর যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিতে পারেন। ক্লিয়ার? এটা গেল। আর এখানে এভাবে আসার পরে গুগল ড্রাইভে যদি আপনি যান, এরকম গুগল ড্রাইভে এখন আপনার কি কি আছে সেটাও এখান থেকে চেক করে আপনি কিন্তু রাখতে পারেন, আবার ডিলিট করে দিতে পারেন। আর একটা সমাধান হলো যে এটা যদি আপনি পারচেস করতে চান, যদি আরো বাড়াতে চান, তাহলে গেট মোর স্টোরেজে যাবেন। এখান থেকে দেখুন আপনার ডিটেলস দেওয়া আছে। যদি মান্থলি বা বাৎসরিক যদি নিতে চান, তাহলে এভাবে নিতে পারেন। বাৎসরিক 100 GB হলো 1600 টাকা, আর 200 GB হলো আপনার 2500 টাকা। বাৎসরিক এটাকে আপনাকে দিতে হবে। শেয়ার উইথ আপ টু 5 আদার্স, মানে আপনি এটা আরো 5 জনের সাথে শেয়ার করতে পারবেন। এটা ছিল আজকের ভিডিও, আশা করি অনেক উপকারে আসবে। প্রথম যেই মেথড গুলো দেখিয়েছি এগুলো ব্যবহার করে আপনি এগুলো পারচেস করা ছাড়াও করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।